নোয়াখালী ও ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও তোফায়েল আহমেদ নিলয়। প্রথমে চলে যাচ্ছি নোয়াখালীতে। সুজন, ক্ষয়ক্ষতির চিহ্ন কেমন দেখছেন? নোয়াখালীতে দুর্গতদের সহায়তায় কি উদ্যোগ দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, আপনাকে শুরুতেই যদি নোয়াখালীর বর্তমান জলাবদ্ধতার কথা বা জলাবদ্ধতা পরিস্থিতি জানাতে চাই, সেটি হচ্ছে যে অতি বর্ষণের ফলে যে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেটা অনেকটা প্রায় কমের দিকে রয়েছে। পানি নামছে ধীরে ধীরে। জেলার প্রধান সড়ক ছাড়া যে জেলা শহরের যে অন্যান্য সড়ক, উপসড়ক রয়েছে বা বিভিন্ন অলিগলির সড়ক রয়েছে, সেগুলোর পানি অনেকটাই প্রায় নেমে গেছে বলে জানা গেছে। তারপরে কিছু নিচু এলাকার পানি এখনো রয়ে গেছে, বিশেষ করে যেগুলো শহরের চাইতে একটু নিচু বা অলিগলি যেসব নিচু সড়ক রয়েছে, নিচু স্থান রয়েছে, সেগুলোতে এখনো পানি রয়ে গেছে। তেমনই একটি চিত্র আপনি দেখতে পাচ্ছেন নোয়াখালী জেলা শহরের যে প্রধানতম আবাসিক এলাকা, যেটা মাঝে হাউজিং এস্টেট, সেটার একটি চিত্র আপনি এখনো দেখতে পাচ্ছেন। এই এলাকা এখনো কিন্তু কিছুটা পানি রয়ে গেছে। তা আপনাকে যদি জলাবদ্ধতার কবলে পড়ার যদি একটু ক্ষয়ক্ষতির কথা বলতে হয়, যে নোয়াখালীর যে 9টি উপজেলার মধ্যে 6টি উপজেলায় কিন্তু বন্যায় জলাবদ্ধতার কবলে পড়েছিল। এর মধ্যে 57টি ইউনিয়ন বেশি জলাবদ্ধতার কবলে পড়েছিল। এখনো কিন্তু প্রায় 2 লক্ষাধিক মানুষের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। যদি এখনো জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্যমতে এখনো জানতে পেরেছি যে এখনো যে প্রায় দুর্ভোগের শিকার হয়েছে 1.5 লাখেরও বেশি মানুষ। 33টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1000-এরও বেশি মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছে। 57টি বাড়ি বিধ্বস্ত হয়েছে জলাবদ্ধতার কারণে। এছাড়া 7260 হেক্টর জমির ফসল এখনো কিন্তু পানিতে তলিয়ে রয়েছে। একই সাথে 8720টি গবাদি পশু জলাবদ্ধতা আক্রান্ত হয়েছে। এদিকে প্রায় 40,000-এর বেশি মাছের খামার জেলাতে ক্ষতির সম্মুখীন হয়েছে, যেটাতে প্রায় অনেক টাকার যে লোকসান হবে বলে আশা করছে জেলা মৎস্য অফিস। তো ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে, জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের পক্ষ থেকে কিন্তু আশ্রিত মানুষ যারা রয়েছে আশ্রয়কেন্দ্রে, তাদের মাঝে 984 প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। একই সাথে 16 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। এছাড়া নগদ 6 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তো পার্বণ, আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এখানে যে জলাবদ্ধতা রয়েছে, এই জলাবদ্ধতা কিন্তু নামতে এখনো কিছুটা সময় লাগবে। কারণ যে শহরের আশেপাশে যেসব ড্রেন রয়েছে, খাল রয়েছে, নালা রয়েছে, নর্দমা রয়েছে বা জলাশয় রয়েছে, এগুলো দখলদারিত্বের কারণে দখল কেটে গেলে কিন্তু যে এসব অবৈধ দখল যেগুলো আছে, দখল যদি উচ্ছেদ করা হয় তাহলে সহজে কিন্তু পানি প্রশাসনের পথকে, যে পানি প্রবাহের যে পথ রয়েছে, এই পানি প্রবাহের পথ যদি সুগম করে দেওয়া হয় তাহলে এই জলাবদ্ধতা অনেকটাই কমে যাবে। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাব ফেনীতে, ফেনী নিলয়ের কাছে। নিলয়, আপনি আমাদেরকে ফেনীর সর্বশেষ অবস্থা জানাবেন। ধন্যবাদ সুজন। আপনি জানাচ্ছিলেন নোয়াখালীর বন্যা এবং জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ তথ্য। আমি এই মুহূর্তে রয়েছি ফেনীতে। আমি আপনাকে যদি বলে রাখি, আমি দেখেছি ফেনী শহরের ইদানিং অর্থাৎ ফেনী শহরের আশপাশের এলাকাগুলোতে ইতিমধ্যে পানি বা জলাবদ্ধতা শুরু হয়েছে। আমরা দেখেছি গত বৃহস্পতিবার থেকে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং যে বন্যা সৃষ্টি হয়েছিল সেটি ইতিমধ্যে অনেকটা উন্নতির পথে রয়েছে। তবে এই সব পানি নামতে শুরু করেছে গতকাল থেকে। নামার সাথে সাথে আমরা দেখেছি এখানে ক্ষয়ক্ষতির চিত্র, সেগুলো কিন্তু আস্তে আস্তে ফুটে উঠছে। তবে এই সব ক্ষতিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন শ্রেণীর মানুষ এবং কি মধ্যবিত্ত পরিবারের মানুষজন। আমরা দেখেছি যে এই সব ফুলগাজী, পরশুরাম এবং এইসব অঞ্চলের মানুষের ঘর বাড়ি, আসবাবপত্র ইতিমধ্যে সব কিছু কিন্তু একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে। কিন্তু এই সব ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জেলা প্রশাসন থেকে কোনো সঠিক তথ্য দিতে পারছে না। আমরা এখানকার কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে প্রায় 5,500 হেক্টর আমনের বীজতলা ইতিমধ্যে পানির নিচে নিমজ্জিত রয়েছে। পানির নিচে নিমজ্জিত থাকার ফলে কিন্তু সেখানে কিন্তু ব্যাপক ধরনের ক্ষতি হচ্ছে বলে তারা বলছে। সেই যে পানিগুলো যদি আরও 1-2 দিন যদি নিমজ্জিত থাকে তাহলে সেক্ষেত্রে তাদের এই বীজতলাগুলো নিয়ে কিন্তু তারা অনেক বিপাকে পড়বেন
বলে আমরা জানতে পেরেছি। এখানকার যে মৎস্য কর্মকর্তা রয়েছে আমরা তার সাথে কথা বলেছি, তিনিও বলছিলেন যে মৎস্য খাতে এবার প্রচুর ক্ষতি হয়েছে, প্রায় 8,20,00,000 টাকার মতো ক্ষতি হয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে এখানকার যে ক্ষতিগুলো সেগুলো কিন্তু এখনো পুরোপুরি পরিমাণ করা যায়নি। এর কারণ হচ্ছে এখনো কিছু কিছু এলাকায় পানি রয়েছে, পানিগুলো থাকার কারণে কিন্তু এইগুলো পরিমাণ নিরূপণ করতে পারেনি। তবে আমরা দেখেছি এখানে প্রাণী সম্পদে যে 68,88,550 টাকার ক্ষতি তথ্য দিয়েছে এখানকার প্রাণী সম্পদ দপ্তর, যার ফলে কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিনে বিভিন্ন যে সব খামারগুলো রয়েছে তাদের খামারে বেশ কিছু গরু মুরগি সহ বেশ কিছু ক্ষতি তাদের হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আপনাকে যদি বলে রাখি যে এই বন্যায় প্রায় 68টি গরু এবং কি মহিষ মারা যাওয়ার তথ্য কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা দেখেছি যে সব দপ্তরগুলোর পরিপূর্ণ যে তালিকা সেটি এখনো আমাদের হাতে পৌঁছায়নি, অর্থাৎ না আসার কারণ তারা বলছে কিছু কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। আমরা দেখেছি ফুলগাজী পরশুরামের পানিগুলো ইতিমধ্যে ছাগলাইয়া ফেনী সদর এবং কি দাগনভূঞার দিকে আসলেও এইসব এলাকা থেকে কিছু কিছু এলাকা থেকে পানি নামছে, আবার কিছু কিছু এলাকায় কিন্তু এখনো সড়ক এবং কি রাস্তা ইয়েতে মানুষের বাড়িঘরে কিন্তু পানি রয়েছে বলে কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। তবে এই যে বন্যার সর্বশেষ যে পরিস্থিতি যদি বলি এখনো অনেকটা উন্নতির দিকে রয়েছে। এখন আগামীকাল হয়তো সকালের মধ্যে হয়তো যে সকল বাসা বাড়ি এবং কি রাস্তাঘাটে পানি রয়েছে সেগুলো নামবে বলে এখানকার পানি উন্নয়ন বোর্ড বলছে। তো এই ছিল আমার কাছে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ নিলয় আপনাকে। দর্শক, নোয়াখালী ও ফেনী থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুজন ও নিলয়।